খাদ্যগুলো যদি কোনো নেতা অথবা পাতি নেতার কাছে আসতো, এর অর্ধেক কি মানুষের ঘরে যেত? তাহলে আমরা আরেকটা প্রশ্ন, যে সমস্ত নেতারা পাতি নেতারা চান যে তারা সেগুলো নিয়ে আপনাদেরকে বন্টন করবে, আপনারা কি তাদের সেই প্রস্তাবে রাজি? তাহলে ক্ষমতাসীনদের প্রতি, পাতি নেতা নেতা তো নাই, পাতি নেতাদের প্রতি আমাদের আস্থার পর্যায়ে কোথায় এটা আমরা জানি সকলে। সুতরাং নতুন ক্ষমতাসীন, পরাজিত ক্ষমতাসীন কেউ চেষ্টা করবেন না ওলামায়ে কেরামের এই ইনসাফপূর্ণ বন্টনে কোনো বাধা তৈরি করতে। এক নম্বর বাধা। দুই নম্বর বাধা কি? আমাদের পক্ষ থেকে, মানে জনগণের পক্ষ থেকে। ভাই, যারা একবার হাজিয়ে পেয়েছেন, ত্রাণ পেয়েছেন, ত্রাণের পেছনে আপনারা আবার কেন ছুটছেন? এখানে 200 পরিবারের জন্য আমরা ওলামায়ে ঐক্য পরিষদ সর্বপ্রথম যে ফান্ড এবং তহবিল সংগ্রহ করি, সেখানে আমরা 98,830 টাকা, মানে অল্প কয়েক হাজার, সামান্য কিছু, 1 লাখ থেকে সামান্য কিছু কম টাকা আমরা তহবিল সংগ্রহ করে সেগুলো বিতরণ করেছি। তো এখানে দেখেন 200 পরিবারের জন্য, 216 পরিবারের জন্য আমরা হাজির ব্যবস্থা করেছি। তো এটা তো পুরো এলাকার 10,000 মানুষকে, 10,000 পরিবারকে দেওয়া সম্ভব না। এরপরে আমরা আরো যে ত্রাণ বিতরণ করেছি, মোট 1300 ত্রাণ। তো 1300 ত্রাণ তো আমরা 1300 জনকে দেওয়ার জন্যই আমরা সেগুলো এনেছি, দিয়েছি, তত্ত্বাবধান করেছি। 1300 ত্রাণ 1000 পরিবারকে দেওয়ার জন্য না। তো যারা একবার পেয়েছেন, কোন লজ্জায়, কোন সঙ্গে আপনি সেটা চান? আজকে এক মুরব্বী এই মসজিদের সামনে আমাকে এসে বলেছে, হুজুর কালকে তো আপনি বলেছেন যে আমাকে ত্রাণ দিবেন, তো কই আমাকে তো দেন নাই। আমি বলছি আপনি পান নাই? কয় না। তখন মুফতি সালিম সাহেব ওদিক থেকে আসছেন। আমি বললাম যে এই যে মুরব্বী কি ত্রাণ পায় নাই? আমার হাত থেকে নিয়েছে উনি। আমি বললাম মুরব্বী আপনি তো পেয়েছেন, তো উনি তো ওর ঢোকা দিয়েছে। দেখেছেন কত বড় মিথ্যাবাদী। মহিলারা বাজারের মধ্যে যারা এসব বলে যে আমাদের ঘরে কিছু নাই, খাবার নাই, ছেলে মেয়ে মরে যাচ্ছে, তারা মিথ্যাবাদী। এই জন্য বাজারে যে সমস্ত মহিলারা আসে, আমি কমিটি করবো তাদেরকে ত্রাণ দিবেন না। আমি কথা একদম সংক্ষিপ্ত করছি। তো বাধা দুই ধরনের। এক ধরনের বাধা হচ্ছে ক্ষমতাসীনদের পক্ষ থেকে, পার্টি নেতাদের তরফ থেকে। আরেক বাধা হচ্ছে আমাদের তরফ থেকে। কেউ যারা একবার ত্রাণ পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে দ্বিতীয়বার ত্রাণ পাওয়ার চেষ্টা করবেন না। আমরা যখন সর্বপ্রথম ত্রাণ দেওয়া শুরু করি, আমাদের এলাকায় আমরা দেই নাই তেমন। এখানে অনেকে যারা আছেন তারা স্বজন প্রীতি করেন, এলাকা প্রীতি করেন, ওয়ার্ড প্রীতি করেন, সমাজ প্রীতি করেন। কেউ এমন করবেন না, আমরা সেটা করিনি। আমি জামিয়াতুল বানাত মহিলা মাদ্রাসার নগণ্য একজন দায়িত্বশীল। আমাদের মাদ্রাসায় 300 ছাত্রী পড়াশোনা করে। তো তার মধ্যে থেকে অন্তত 100 ছাত্রী আছে যারা নিতান্তই দুর্বল। আমরা পারলে বেছে বেছে আমাদের ছাত্রীদের বাড়িতে পাঠাতে পারতাম। আপনারা বলুন, আমরা কি আমাদের ত্রাণগুলো ছাত্রীদের বাড়িতে পাঠিয়েছি? না। তাহলে আমাদের প্রতি আপনারা খুব কেন গালাগালি করেন? ওই যে এখান দিয়ে যাওয়ার সময় মহিলারা লাঠি নিয়ে গাড়িকে দাঁড়ানোর চেষ্টা করেছে। ভাইয়া, এটা আন্ডারচরের জন্য অত্যন্ত দুর্নামের বিষয়। মহিলারা লাঠি নিয়ে ত্রাণের গাড়ি দাঁড় করিয়েছে। আল্লাহ মাফ করুক, আমি যদি থাকতাম মহিলাদেরকে পিটাইতাম। এটা আমার এমনটাই রাগ এসেছে। এরপর বিভিন্ন জায়গায় আমাদের ত্রাণের মেহমানদেরকে আঘাত করা হয়েছে, আপনারা জানেন। আর ওদিকে যে ঘটনাটা ঘটেছে, সেখানে আমাদের ত্রাণ বিতরণকারী মেহমানদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরাও যথেষ্ট এখানে মেহনত করেছেন। সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা করছি, আগামীতে ত্রাণ বিতরণের যদি আপনারা কোনো বাধা প্রদান করেন, আমরা সেটার যোগ্য সমাধান করব ইনশাআল্লাহ। এরপরে পানি নিষ্কাশনে বাধা। এটা আপনারা জানেন যে কারা করছে। ভাইয়া, এলাকা আমার, আপনার সকলের। আপনি কয়েক টাকা মাছের জন্য আপনি কেন মানুষের এই যে পানিটা যতদিন এখানে স্টে করবে, অবস্থান করবে, তত পানি নষ্ট হবে, আপনার পা চুলকাবে, ঘা হবে, অসুস্থ হবেন। তাহলে কেন আমরা সেই জলাবদ্ধতা গুলো, এই যে মাছের ঘের, বাধা, জাল, এগুলোকে পানিকে কেন আমরা বাধা দিচ্ছি? তো আমি আমাদের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে, মানে আগামী শুক্রবারের মধ্যে আমরা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে আমাদের বাড়ির দরজায় অথবা আমাদের যে সীমানার মধ্যে যে সকল বাঁধগুলো আছে, সংকোচন করা যে সকল অঞ্চলগুলো আছে, সেগুলোকে অপসারণ করতে হবে। এরপরে যদি আপনারা সেটা অপসারণ না করেন, শনিবার আপনাদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো। এই সময়ে ওলামায়ে ঐক্য পরিষদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা সেই গ্রুপে আমরা সবার জন্য আনলক করে দেবো, পারমিশন ওপেন করে দেবো। আপনারা সেখানে ঠিকানা লিখবেন, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায় আপনাদের জলাবদ্ধতা আছে, কেউ সেটাকে সংকোচ করে রেখেছে, বাদ দিয়ে রেখেছে, ছোটখাটো কোনো একটা বাধা তৈরি করে রেখেছে। তারপরে আমরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসাথে সেই বাধাগুলো প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আরেকটা কর্মসূচি, সেটা হচ্ছে যে আমরা
গতকালকে মিটিং এ কয়েকটা কর্মসূচি হাতে নিয়েছিলাম। তার মধ্যে থেকে একটা হচ্ছে, আপনারা জানেন আশ্রয় কেন্দ্রগুলোতে যে সমস্ত মা বোনরা অবস্থান করছে, সেখানে কিছু বখাটেরা সেখানে উৎপাত করছে, বিচরণ করছে। ভাই দিবে 2 টাকার হাদিয়া, অথবা দুপুরের বেলা তারা খাবার বিতরণ করবে, তো 6 বার যায় মেয়েদেরকে দেখে আসে, এরপর মহিলাদেরকে ডিস্টার্ব করে আসে, একটু কি উস্কে দিয়ে আসে তাদেরকে। আমরা স্পষ্ট বলছি, ছাত্র আন্দোলন ভাইরা আছেন, আমরা আপনাদের ভিতরে বিশ্বাস আছে আপনারা ভদ্র, বখাটে না। আমাদের সাথে একমত থাকবেন, আগামীতে কোন আশ্রয় কেন্দ্রে যদি কোনো বখাটে হানা দেয়, আমরা সহস্তে গিয়ে তাকে প্রতিরোধ করবো। রেডি আছে ইনশাআল্লাহ? এবং উলামা তালাব ঐক্য পরিষদ প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে শনিবার থেকে আমরা তালিমি হালকা প্রত্যেকদিন আমরা আধা ঘন্টা করে তাদের জন্য কোরআন শিক্ষা, কোরআন মাসকা এবং তাদের তারবিয়তের ব্যবস্থা করেছি। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে বন্যা পরবর্তী যে পুনর্বাসন, অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে, আমরা ওলামা তালাবা সিদ্ধান্ত নিয়েছি শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যা শেষ হওয়ার পরে যাদের ঘরগুলো ভেঙে গেছে, যাদের ক্ষতি হয়েছে, আমরা আমাদের সর্বাত্মক যে লিঙ্কগুলো আছে, আমাদের প্ল্যানিং আছে, সেই লিঙ্ক এবং আমাদের সেই চেষ্টাকে ব্যবহার করে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।